দুবরাজপুরের ছবি আপনারা দেখছিলেন, অন্যদিকে সকাল থেকেই আপনাদেরকে দেখিয়েছি কুমারগঞ্জে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়, কিভাবে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। একসময় দেখা যায় বিজেপি প্রার্থী তার এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং তারপরে বিজেপি প্রার্থী তৃণমূল কর্মীদের ধাওয়া করেন এবং পাল্টা ওই বিজেপি প্রার্থীকে রাস্তায় ফেলে মারধর করা হয়। এই মুহূর্তে এই ঘটনায় আপনাদের জানিয়ে রাখি 5 জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। এলাকায় কেন্দ্রীয় বাহিনীর তল্লাশি চলছে। কুমারগঞ্জে বিজেপি প্রার্থীকে মারধরের ঘটনায় এবার তল্লাশি অভিযানে নামলো পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী। বানিহারি হাই স্কুলে যেখানে বিজেপি প্রার্থীকে মারধর করা হয়েছিল, সেখানে যারা যারা মারধর করেছে ছবি দেখে তাদেরকে চিহ্নিত করা হয়েছে, এমনটাই জানিয়েছেন জেলার পুলিশ সুপার। আর তারপরেই দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পুলিশের দল তারা এই গ্রামে ঢুকছেন, বানিহারি হাই স্কুল সংলগ্ন যে গ্রাম, এবং সেইখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন তারা। পুলিশ সুপার জানিয়েছেন যে চিহ্নিত করা হয়েছে অভিযুক্তদের এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং সেই ঘটনাতেই এবার যারা যারা অভিযুক্ত ছিল চিহ্নিত করে তাদের নাম ঠিকানা সব নিয়ে এবার একে একে তাদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। ক্যামেরায় আমার সহকর্মী প্রীতমকে একটু ছবিটা দেখাতে বলছি। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একটি বাড়িতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর দল তারা ঢুকেছেন এবং সেই বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে এই বাড়িতে তালা দেওয়া, কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের দল তারা বাড়ির বিভিন্ন দিক দিয়ে তারা ঘুরে দেখছেন এবং সেই বাড়িতে এই মুহূর্তে কেউ নেই। অভিযুক্ত যারা ছিল বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে মারধরের ঘটনায় তাদেরকে চিহ্নিত করে পুলিশ এবং চিহ্নিত করে তাদেরকে একে একে তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই মুহূর্তে একটি বাড়িতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর দল তারা এলেন, কিন্তু বাড়িটি তালা বন্ধ অবস্থায় রয়েছে। তারপর আবার গ্রামের রাস্তা দিয়ে কেন্দ্রীয় বাহিনী তারা টহল দিতে শুরু করেছেন। একাধিক ব্যক্তি ছিল এই শুভেন্দু সরকারকে মারধরের ঘটনা এবং গোটা ঘটনার ক্যামেরাবন্দি হয়েছে এবং সেই ছবি দেখেই কিন্তু একে একে অভিযুক্তদের চিহ্নিত করে পুলিশ এবং তাদের খোঁজে এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে গোটা এই বানিহারি গ্রামে। বানিহারি হাই স্কুল সংলগ্ন যে এলাকা, গোটা এলাকায় স্থানীয়দের সঙ্গে কথা বলেন পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা এবং তারপর অভিযুক্তদের নাম ঠিকানা নিয়ে একে একে তাদের বাড়ি খুঁজে তল্লাশি চালানো হচ্ছে। কিন্তু এই ঘটনার পর যারা অভিযুক্ত, একজনের বাড়িতে পুলিশ যাওয়ার পর দেখা গেল সে বাড়িটি তালা বন্ধ। আর সেখানেই প্রশ্ন উঠছে, বারবার যখন বিজেপি প্রার্থী সকাল থেকে অভিযোগ করছিলেন এজেন্ট বসতে না দেওয়ার, জটলা হওয়ার, সেখানে কি কারণে এই ঘটনা ঘটলো? আর ঘটনা ঘটার পর অবশেষে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা শুরু হলো। সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী কোথায় ছিল? যে অবাধ শান্তিপূর্ণ ভোটের কথা নির্বাচন কমিশন বলছিল, আদতে সেই শান্তিপূর্ণ ভোট কি হলো? সেই প্রশ্নই থেকে যাচ্ছে। ক্যামেরা প্রতি প্রীতম চক্রবর্তীর সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, দক্ষিণ দিনাজপুর। আমার উপরে হামলা করার একটা চেষ্টা হয়েছে, গায়ে হাত দিতে পারেনি, গাড়ি ভেঙেছে, আপনাদের সাংবাদিকদেরও গাড়ি ভেঙেছে। আসলে সকাল থেকে এরা যে কাণ্ডটা করতে চেয়েছিল, প্রতিটি বুথ জ্যাম করবে, বিরোধী এজেন্টদের বের করে দেবে। কিন্তু আপনারা জানেন প্রায় 8-10টি জায়গায় আমি এজেন্ট বসিয়েছি। যখন এই খবরটি তারা গেছে, একটা সংকীর্ণ জায়গা ছিল, গলি, যেখান থেকে আমরা ঢুকতে পারি কিন্তু বেরোনোটা একটু কঠিন। ওরা প্ল্যানফুলি সেখানে আমাদেরকে আটক করে, আমাদের উপরে হামলা চালানোর চেষ্টা করে, আর যা কিছু আর কি। কিন্তু নির্বাচন কমিশন তো বারবার শান্তিপূর্ণ ভোটের কথা বলছিল, কেন্দ্রীয় বাহিনী কোথায়? আপনি ক্যান্ডিডেট, আপনি যাচ্ছেন সেখানে, আপনি আক্রান্ত। নির্বাচন কমিশন চেষ্টা করছে কিন্তু ডিপ্লয় করে তো স্থানীয় পুলিশ। আমি সকাল থেকে বলেছি এখানকার এসপি নিরপেক্ষ নয়, তিনি একেবারে প্ল্যান ফুলি এগুলো করাচ্ছেন। সেই জন্য নির্বাচন কমিশনকে আমি সরাসরি কি বলতে পারি, এখানকার পুলিশ সুপারই তো নির্বাচন কমিশনের আন্ডারে, তাহলে সমস্ত দায় দায়িত্ব এখানকার পুলিশ সুপারের। যদি অভিযোগ করে থাকে, উনি ওনার মতো অভিযোগ করেছে। তৃণমূলের ওখানে কেন্দ্রীয় বাহিনী আছে, বুথ জামের কোনো চেষ্টা হয়নি, আমি সেখানে গেছিলাম এবং যেটা আমি সংবাদ শুনলাম, ওনাকে হয়তো কেউ যদি অপমান করে থাকে, সেটা তো কাম্য নয়। সেটা এই ধরনের কোনো প্রার্থীকে, যে প্রার্থী হোক, আমাকে যদি কেউ অপমান করে, যেটাও আমার ঠিক হবে না, সেরকম উনিও একজন প্রার্থী, ওনাকে যদি কেউ অপমান করে থাকে, যদি কেউ অকথ্য কাজ যদি করে থাকে, সেটাও ঠিক করে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।